বন্ধুরা, বিউটিফুল সেলে আপনাদেরকে স্বাগত। আপনারা কখনো কখনো এমন হচ্ছে যে কোথাও যাচ্ছেন, এমন সময় যার কথা ভাবছিলেন সেই ব্যক্তির নাম দেখতে পাচ্ছেন, এবং এই ঘটনা একবার দুবার নয়, বারবার আপনার সাথে ঘটছে। এবং আপনি হয়তো ভাবছেন যে এরকম ঘটনা কেন ঘটছে আপনার সাথে, বা কেউ কেউ হয়তো ভাবছেন তাহলে কি ওই মানুষটাও আমার কথা চিন্তা করছে, ওই মানুষটাও কি আমাকে মিস করছে, বা ইউনিভার্স কি আমাকে কোনো সংকেত দিচ্ছে। দেখুন, এই ধরনের কমেন্ট আমি বহুবার আমার কমেন্ট বক্সে পেয়ে থাকি, এবং এটা আমার কাছে এটা অত্যন্ত কমন টপিক। তাই আমি আজকে এই টপিকটা নিয়ে আপনাদের কাছে এসেছি। এবার যদি অনেক সময় এমন হতে পারে যে আপনি বলছেন যে কোনো ব্যক্তির কথা আপনি সারাদিন ভাবনা চিন্তা করেন, আপনার কিছুদিনের মধ্যে আপনি দেখলেন যে হঠাৎ করে আপনি কোথাও যাচ্ছেন, কোথাও রাস্তার মধ্যে কোনো হোর্ডিং হতে পারে, পোস্টার হতে পারে, ব্যানার হতে পারে, যে কোনো জায়গা বা কোনো কিছু, কোনো অ্যাডে আপনি দেখছেন, রাস্তায় শুধু কেন, বাড়িতে কোনো অ্যাড দেখছেন, কোনো কিছুতে দেখছেন, সেই ব্যক্তির নাম বা সেই ব্যক্তি সংক্রান্ত কোনো সাইন আপনি দেখতে পাচ্ছেন। এটা হতেই পারে আপনার ক্ষেত্রে। এবার দেখুন, যখন আপনি কোনো কারোর কথা চিন্তা করছেন, সেই ব্যক্তির কথা, সেই ব্যক্তির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা হয় যে আপনার কিন্তু চেতন মন সেই ধারণাকে গ্রহণ করছে। আপনি তাকে মেসেজ দিচ্ছেন এই ব্যক্তির কথা চিন্তা করার জন্য, এবং সেই ব্যক্তির কথা চিন্তা করার জন্য যেটা হচ্ছে যে আপনার আস্তে 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 সেই ব্যক্তির কাছেও আপনার এই চেতন মনের কাছ থেকে যে আপনার অবচেতন মন আপনার যে ধারণাটা গ্রহণ করছে, সেই যে এনার্জিটা, ভাবনার যে এনার্জিটা, ওই মানুষটার কাছেও সেটা যাচ্ছে, এবং ওই মানুষটাও কিন্তু এই এনার্জিটা গ্রহণ করছে, এবং এই এনার্জিটা গ্রহণ করছে, এবং তার ফলস্বরূপ আপনি কিন্তু তার নামটা বারবার দেখতে পাচ্ছেন। এবার অনেক ক্ষেত্রে এটাও হয় যে সবসময় যে সেই ব্যক্তি আপনার কথা চিন্তা করছেন এটা নাও হতে পারে। এবার আপনি বলছেন, ম্যাডাম, একবার বলছেন যে ওই ব্যক্তি আপনার কথা চিন্তা করছেন, একবার বলছেন যে ওই ব্যক্তি আপনার জন্য ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, আবার বলছেন এরম ঘটনা নাও ঘটতে পারে। কি করে এটা সম্ভব? হ্যাঁ, অত্যন্ত কঠিন বিষয় বলে মনে হলো, এটা কিন্তু তো সোজা করে আমি বলছি। যখন কোনো কথা চিন্তা করি তখন আমাদের কিন্তু কনসাস মাইন্ড সেই চিন্তাটাকে করে চলে। অর্থাৎ সারাদিনে আমরা যে সমস্ত চিন্তাভাবনা করে চলি সেটা কিন্তু আমাদের কনসাস মাইন্ড নিচ্ছে চিন্তাটা। এবং আমরা যখন ঘুমের মধ্যে থাকি বা রেস্টিং পজিশনে থাকি, বা যখন সেই ব্যক্তিকে নিয়ে আমরা চিন্তা করি না, সেই সময়টা কিন্তু এই চিন্তাটা অবচেতন মন গ্রহণ করে। এবং এই অবচেতন মন করে কি, সেই চিন্তাটা আপনার যে ব্যক্তির জন্য আপনি চিন্তাটা করছিলেন, অবচেতন মনে সেই ভাইব্রেশনটা কিন্তু সেই ব্যক্তির কাছে পৌঁছে দেয়। এবার যদি আপনি নেগেটিভ চিন্তা করেন, বা সেই ব্যক্তির প্রতি আপনি রাগ প্রদর্শন করেন, অভিমান, দুঃখ যাই থাকুক, তার ক্ষেত্রে সেটা আপনার সেই নেগেটিভ এনার্জি যাবে। আপনি নেগেটিভ এনার্জি বলতে আমি বারবার যে কথা বলে থাকি, সব ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক এনার্জি নয়, কিন্তু যে নাবাচক যে এনার্জি, এই যে রাগ, দুঃখ, অভিমান, মিস করা, এই যে সমস্ত ল্যাকের এনার্জিগুলো, এগুলি কিন্তু নেগেটিভ এনার্জি। এবং যে সমস্ত আনন্দদায়ক যে মুহূর্তের কথা, যেগুলোতে আপনি ভালো আছেন, ভালো থাকবেন, হাসি খুশিতে আছেন, কোনো মজার কোনো মুহূর্ত আপনারা কাটিয়েছেন, সেই সমস্ত যে সমস্ত কথাগুলো, সেগুলো কিন্তু আপনার তৈরি করে কি না পজিটিভ এনার্জি, এবং এই পজিটিভ ভাইব্রেশন এটার থ্রু দিয়ে কিন্তু ছড়ায়। তাই আমরা সবসময় বলি, যখন ম্যানিফেস্টেশন আপনি করবেন, অলওয়েজ কিন্তু নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। এই পজিটিভ এনার্জি যে কোনো জিনিসকে কিন্তু খুব ভালোভাবে মোল্ড করাতে পারে, অর্থাৎ চেঞ্জ করাতে পারে, আপনার দিকে তার মোড় ঘুরিয়ে দিতে পারে। এবং নেগেটিভ এনার্জি যদি আপনি কাউকে পাঠান, অর্থাৎ নেগেটিভ চিন্তাভাবনা যদি পাঠান, তার মনেও কিন্তু অযথা বিরক্তির সঞ্চার হবে আপনার জন্য। আপনার জন্যও কিন্তু খুব একটা তার পক্ষে যে মেমোরিটা বলুন, যে ভাবনা চিন্তা বলুন, সেটা কিন্তু সুখকর হবে না একেবারে। কারণ আপনি বারে 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 যেটা হবে, তাকে মানে একটু একটু করে যে নেগেটিভ এনার্জিটা তাকে দিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু তার মধ্যে জমা হচ্ছে, স্তরে স্তরে জমা হচ্ছে, এবং একসাথে যেটা হয়ে গেলে যেটা হবে, সেটা হচ্ছে সেটা আউটবাস্ট হয়ে যাবে। তখন কি হবে, আপনার জন্য বিরক্তিই থাকবে তার মনে। অতএব আপনি সবসময় চিন্তা করবেন, যদি কারোর কথা আপনি ভাবেন বা কাউকে ম্যানিফেস্ট করার কথা ভাবনা চিন্তা করে থাকেন আপনি, সেক্ষেত্রে আপনাকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে, এবং ওনার জন্য আপনাকে কিন্তু পজিটিভ যে সমস্ত ধারণা, সেটাই কিন্তু পোষণ করতে হবে। এবার আমরা যখন কারোর কথা চিন্তা করি, তখন এই যে কারোর নাম বারবার দেখা, বা কারোর নামের সাইন, বা কারোর জন্য সাইন আমাদের কাছে যে দেখা, এগুলো
কী হয়, এগুলো ইউনিভার্স আমাদেরকে দেখায়। ইউনিভার্স দেখায় যে দেখো তুমি যার কথা চিন্তাভাবনা করছিলে, তার জন্য চিন্তাভাবনা করছিলে করাটা, এবার কিন্তু তোমাকে লেট গো করতে হবে। তুমি চিন্তা করছো, আমি কিন্তু তোমার হয়ে কাজ করছি, তোমাকে এবার লেট গো করতে হবে। তুমি লেট গো করলে কিন্তু ভালোভাবে তোমার কনসাস মাইন্ড কিন্তু সাবকনসিয়াস মাইন্ডকে এটা ভালোভাবে জানাবে এবং ফুললি জানিয়ে দেবে। এবং তার এই যে তোমার থেকে সাবকনসিয়াস মাইন্ড থেকে যে তার কাছে জিনিসটা যাচ্ছে, কিন্তু সে যে কোনো অ্যাকশন নিচ্ছে না, সেইটা কিন্তু এবার অ্যাকশন নেওয়া শুরু করবে। আপনার মনে হতেই পারে যে ইউনিভার্স যে বলছে, আমাকে সাইনগুলো দেখাচ্ছে, আমি যে নামগুলো বারবার দেখতে পাচ্ছি, তার মানে সে তো আমার কথা ভাবছে, তার মানে সে তো আমার জিনিসটা তো ম্যানিফেস্ট হচ্ছে। হ্যাঁ, আপনার জিনিসটা ম্যানিফেস্ট হচ্ছে, আপনার কাজটা ঠিকঠাকভাবে এগোচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে এরপর আপনি ভাবনা চিন্তা শুরু করে দেবেন যে উফ, কেন আমার কাছে যদি চিন্তা যদি তার কাছে যাচ্ছে, তা সে যদি আমার ধারণাটা গ্রহণ করছে, কেন সে নিজে থেকে এসে কন্ট্যাক্ট করছে না, কেন সে দেখা করতে চাইছে না, কেন একটা কল মেসেজ করছে না, কেন আমাদের সম্পর্কটা আগের মতো হয়ে যাচ্ছে না, আমি যাকে চাইছি সে কেন আমার হয়ে যাচ্ছে না। আপনি এই ধরনের চিন্তাগুলো খুব ডেসপারেটলি করছেন। এবং জানেন তো, এই ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে কিন্তু কোনো ডেসপারেট হওয়ার জায়গাই নেই, কারণ ডেসপারেট যখন আপনি হচ্ছেন তখন কিন্তু সেই জায়গায় আপনার নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে। কারণ কি, আপনি বলছেন উনি আমার জন্য কেন আমার জন্য যোগাযোগ করছে না, কেন সে আমাকে যোগাযোগ করছে না, কেন আমার কথা ভাবছে না, সে যদি ভাবছে তাহলে কেন আসছে না। এই যে কেন আসছে না, কেন করছে না, কেন বলছে না, এই যে আপনি করে যাচ্ছেন, এইটার জন্য একটা যে অ্যাংজাইটি তৈরি হচ্ছে আপনার মধ্যে, কিন্তু নেগেটিভ এনার্জি আপনি চান বা না চান তৈরি হয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু মানে কোনোভাবেই আপনি না জানা সত্ত্বেও কিন্তু ওনাকে হিট করছে, এবং আপনার ম্যানিফেস্টেশন প্রসেসটা কী হয়ে যাচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে। আপনি তো নিশ্চয়ই চাইবেন না যে আপনার ম্যানিফেস্টেশন প্রসেসটা ডিলে হোক, আপনি চাইবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার কাছে আপনার ম্যানিফেস্টেশন যে উইশ আপনি করেছেন ইউনিভার্সের কাছে, সেটা চলে আসুক, তাই না? তাই যখন আপনি এই ধরনের জিনিস দেখতে পাবেন, অলওয়েজ আপনি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিন, ধন্যবাদ জানান ইউনিভার্সকে যে ইউনিভার্স, আমি যে এই সাইনটা দেখতে পাচ্ছি তোমার জন্য, তার জন্য তোমাকে ধন্যবাদ, আমার ম্যানিফেস্টেশন প্রসেস যে ঠিকঠাক পথে এগোচ্ছে সেটা জানানোর জন্য ধন্যবাদ। পজিটিভ অ্যাফার্ম করুন যে আপনি ওই জিনিসটা পেয়ে গেছেন, এবং আপনি হয়তো ওই মানুষটার থেকে কমিটমেন্ট পেয়ে গেছেন, ম্যারেজ কমিটমেন্ট বলুন বা প্রপোজাল বলুন, যেটা আপনি চাইছিলেন সেটা আপনি পেয়ে গেছেন। এইভাবে নিজেকে পজিটিভ অ্যাফার্ম করতে থাকুন। এই সময় না, যখন আপনাকে ইউনিভার্স এই সমস্ত জিনিসগুলো দেখায়, সাইন দেখায়, তার মানে হচ্ছে আপনি এইবার আপনার মধ্যে থেকে যা রাগ, দুঃখ, অভিমান, হতাশা যাই থেকে থাকুক না কেন, বা প্রচণ্ড আশা যেটাই থাকুক না কেন ওই মানুষটার সম্পর্কে, আপনি এবার সমস্ত কিছু রিলিজ করতে শুরু করুন। এইবার ইউনিভার্স আপনার সেই কাজটা করছে, মানে আপনার উইশের ওপর কাজ কিন্তু ইউনিভার্স করা শুরু করে দিয়েছে। তাই আপনি এবার আপনার মধ্যে থাকা যে সমস্ত ইমোশন আছে ওই মানুষটার সম্পর্কে, এবার আপনি সেগুলো সমস্ত বের করে দিন, রিলিজ করতে থাকুন আস্তে আস্তে, আপনি রিলিজ করতে থাকুন, লেট গো করতে থাকুন। এটাই আপনারকে ইউনিভার্সের বলার থাকে। আচ্ছা, অনেক সময় কি আপনাদের মনে হয় এটা, যে এই যে লেট গো করতে বলা হয়, এই লেট গো যে আমরা করে ফেলি, লেট গো করার সাথে সাথে এই উইশটা কোথায় চলে যায়? লেট গো করার সাথে সাথে উইশটা আমাদের জীবন থেকে হারিয়ে যায়, কোথায় চলে যায়? আমরা যখন কোনো কিছু চিন্তাভাবনা করি সেটা আমাদের চেতন মনের অংশ। আমরা যখন কোনো কিছু চিন্তাভাবনা কনস্ট্যান্টলি করে যাই, নিজেদেরকে কনস্ট্যান্টলি যখন আমরা বলতে থাকি, বোঝাতে থাকি, তখন হয় না যে আমরা তখন কী ভাবি যে ওই জিনিসটা নেই বলেই কিন্তু আজকে আমি ওটা চাইছি, এটাই কিন্তু হয় আমাদের জীবনে। তাই আমাদের কিন্তু চেতন মন এই জিনিসটাই গ্রহণ করে, এবং আমাদেরকে কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কমান্ড করতে হয়, বোঝাতে হয় আস্তে আস্তে যে না, ওই জিনিসটা আমার কাছে আসছে বা আছে। এইভাবে আমরা পজিটিভলি আফার্ম করতে 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 সেই জিনিসটা গ্রহণ করতে থাকে আস্তে আস্তে। কিন্তু এই গ্রহণ কিন্তু পুরোপুরি সে করতে পারে না, অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু পুরোপুরি জিনিসটাকে গ্রহণ করতে পারে না। কেন করতে পারে না? কারণ তখনও অবধি তো আপনি লেট গো করতেই পারেননি, আপনি তো তখন ওই ল্যাকের জায়গাতেই পড়ে আছেন যে আমার কাছে তো ওই জিনিসটা নেই, তাই জন্যই তো আমি এই জিনিসটা চাইছি। আপনি নিজে এই জিনিসটা ভেবে বসে আছেন, বিশ্বাস করে বসে আছেন, তাই জন্যই এটা আপনার সাবকনসিয়াস মাইন্ড গ্রহণ করছে না। এবার যখন থেকে আপনি লেট গো করা শুরু করলেন, যখন থেকে ওই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা আপনি শুরু করলেন, সমস্ত ইমোশন আপনার ত্যাগ করলেন ওটা নিয়ে, ইউনিভার্স তো আপনাকে সেরকম সাইনই দিয়েছে যে তুমি এটা এবার ছেড়ে দাও আমার হাতে।
তো আপনি যখন শুরু করলেন করা, সঙ্গে সঙ্গে কি সেটা হয়ে যাবে? তারপরের দিন কি উনি এসে আপনার কাছে চলে আসবেন বা আপনাকে কল মেসেজ করা কমিটমেন্ট দেওয়া শুরু করে দেবেন? একদমই না। সব কিছুর একটা প্রসেস থাকে, সব কিছু একটা আস্তে আস্তে ধীরে 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 হবে। অর্থাৎ আপনি এটা ছাড়লেন, আস্তে 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 আপনার মনটা কাজের মধ্যে ডোবালেন এবং দীর্ঘদিন ধরে ওই জিনিসটা নিয়ে আপনি আর কাজ করলেন না। করতে 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 সেটা দেখলেন একটা সময় আপনার মন থেকে চলে গেছে এবং তারপরই আসল খেলা শুরু হয়। তখন কি হয়, আমাদের সাবকনসিয়াস মাইন্ড পুরোপুরি জিনিসটাকে গ্রহণ করে এবং ওই মানুষটার কাছে যেটা এতদিন ধরে যেটা তার কাছে যাচ্ছিল, এইবার কিন্তু অ্যাকশন রূপে তার কাছে চলে আসে। অর্থাৎ তিনি কিন্তু এবার অ্যাকশন মোডে আসছেন এবং তিনি কিন্তু তখন এটার উপর কাজ করা শুরু করছেন। তিনি দেখা করা বলুন, কল করা বলুন, মেসেজ করা বলুন, এবার তিনিই শুরু করলেন। অর্থাৎ ইউনিভার্স আমাদেরকে কি বলে যে তুমি আমার হাতে ছেড়ে দাও এবং রিলিজ করে দাও। যখন তুমি একটা জিনিস নিয়ে উইশ নিয়ে তুমি ম্যানিফেস্ট করা শুরু করেছো, ভাবনা চিন্তা করা শুরু করেছো, তারপরে যখন তুমি এই সাইনগুলো বারবার দেখতে পাচ্ছ না, তখন তুমি আমার হাতে ব্যাপারটা ছেড়ে দাও। অর্থাৎ তোমার জিনিসটা, তোমার কাজটা কিন্তু তুমি করে ফেলেছো ভালোভাবে, তোমার কাজটা তুমি ভালোভাবে করে ফেলেছো, তোমার প্রসেস ঠিকভাবে রান করছে, তুমি আমার হাতে বাকিটা ছেড়ে দাও, আমি তোমার উইশটা ফুলফিল করিয়ে দেবো। এটাই ইউনিভার্সের বলার থাকে আপনাকে। অতএব যখন আপনি এই ধরনের নাম বা কোনো সাইন যখন কোথাও দেখতে পাবেন, তখন নিজেকে পজিটিভ অ্যাফার্ম করুন, ইউনিভার্সকে ধন্যবাদ দিন এবং আস্তে আস্তে লেট গো করা শুরু করুন এবং ধীরে 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 দেখবেন যে জিনিসটা যেটা আপনি চাইছিলেন সেটা আপনার কাছে চলে এসছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আমাদের যে আপনার আর কী ধরনের ভিডিও লাগবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।